Hello everyone, welcome to my another vlog. T20 ওয়ার্ল্ড কাপ চলছে, ইডেনে ম্যাচ, তাই দেখতে যাচ্ছি। বুক মাই শো থেকে আগেই টিকিট বুকিং করে নিয়েছিলাম, তো এবারে সিস্টেম একটু আলাদা, গিয়ে ফিজিক্যাল টিকিট কালেক্ট করতে হবে ক্লাব অফিস থেকে। তো বক্স অফিস যেগুলো করেছে সেখানে এত বিশৃঙ্খলা, কোনো সিস্টেম নেই, কোনো লাইন নেই, সবাই যে যার মতন ধাক্কাধাক্কি করছে, খুব বাজে অবস্থা। প্রচুর লোক টিকিট কেটেও ব্ল্যাকে টিকিট কেটে নিয়েছে আবার স্টেডিয়ামে ঢোকার জন্য, নইলে ঘন্টা তিনেকের আগে কোনোভাবে ঢোকা সম্ভব না। যাই হোক, আমি 1.5 ঘন্টা লাইনে ধাক্কাধাক্কি করে টিকিট কালেক্ট করেছি, তারপরে ঢুকছি এখন স্টেডিয়ামে, আমাদের সবার প্রিয় ইডেন গার্ডেন। তো টিকিটের ওখানে এমন ধাক্কাধাক্কি, এত টাইম ওয়েস্ট হয়েছে, অলরেডি খেলা স্টার্ট হয়ে গেছে। সিট ভালোই পেয়েছিলাম, আপার টায়ারের একদম সেকেন্ড রোতে ছিল, ভিজিবিলিটি দারুণ ছিল, স্টেডিয়াম অলমোস্ট প্রায় ফুলই। ইন্ডিয়ার ম্যাচ আজকে নেই, তবুও এত লোকের উন্মাদনা, উত্তেজনা, দারুণ ফিলিংস। দুপুরবেলায় রোদের প্রচণ্ড তাপ ছিল, কিন্তু বিকেল হতেই যেই ফ্লাড লাইট জ্বললো তখন অ্যাম্বিয়েন্স পুরোই অন্যরকম হয়ে গেছে। প্রত্যেকবারের মতো এবারেও নিচে কিছু ফুড স্টল ছিল, সবই 3 ডবল দামে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, সামোসা, এভরিথিং। কিন্তু গেটে ঢোকার সময় টিকিট কালেক্ট করার সিস্টেমটা ভীষণই বাজে ছিল। তো এখানেও বসে শুনছি অনেকেই ধাক্কাধাক্কি করে লাইনে পায়নি টিকিট। বুক মাই শো থেকে আগে টিকিট কেটে এসেও এখানে এত বিশৃঙ্খলা, অনেকের ফোন হারিয়ে গেছে, ঘড়ি ছিঁড়ে গেছে। প্রশাসন যদি এই দিকটা বা আইসিসি যদি এই দিকটা একটু দেখে তো খুব সুবিধা হয়, জনসাধারণের জন্য সেটা একটু ভালো হবে, সুবিধা হবে। সবার উত্তেজনা বাড়ানোর জন্য সবাইকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যেরকম করতে বলে এডিটিং, সেরকম হচ্ছে। তো ওখানে অ্যানাউন্স করছিল খেলার পর কেউ যাবেন না, ওয়েট করতে, একটা শো আছে, সেটা হচ্ছে এই লাইট অ্যান্ড সাউন্ড। খুবই সুন্দর, 2 মিনিট জাস্ট হয়েছে, বাট খুব সুন্দর হয়েছে। পাবলিকের ভিড় কমানোর জন্য পুলিশ বলছে ওসব কোনো লাইট অ্যান্ড সাউন্ড নেই, কোনো ইভেন্ট নেই, বাড়ি যান। কিন্তু তারপরে এজিটিস যখন হলো তারাও নিজেরাও দাঁড়িয়ে যাচ্ছে। পাবলিকের সাথে এরকম বিহেভ করাটা ঠিক হয় না। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।